রে সোহাগ, ভাবিছিলি পালায় যাবি? এই সোহাগ, তুই কোথায় পালাছিস? আমরা সবসময় তো নজর রাখিছি। সারা বাংলাদেশের লোক জানুক চান্দা না দেওয়ার ভয়াবহতা কি। শুনতাছি তোর ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতেছে। তুই কি একা একাই খাইবি, আমগরে ভাগ দিতি না নাকি? আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় যাচ্ছে ভালোই। শুধু চললেই হবে না সোহাগ, এখন থেকে ব্যবসা দৌড়াবে। এই পুরো ভাঙড়ি পোর্টটি এখন আমাদের নিয়ন্ত্রণে চলবে, নতুন নিয়মে। মানে নতুন নিয়ম? মাইনে একদম সোজা। তুই যেমনে আসোস তেমনে রবি, যেমন ব্যবসা করতাছস তেমনি ব্যবসা করবি। মাস শেষে যে লাভটা হইব সেইটা মাগার 50-50 ভাগ হইব, বুঝছো? মাইনে বড় ভাই আনতেন তোর ব্যবসার পার্টনার, বুঝছোস? তোর ভাগ্য তো খুললে গেছে রে। 50-50 কি বলতেছেন এইসব? আমার কষ্টের টাকার ব্যবসায় আপনাদেরকে অর্ধেক ভাগ দেওয়া লাগবে? এটা তো একরকম। একরকম কি? কি বলতে চাস শেষ কর। এটা তো জুলুম। আমি পারবো না ভাই। কি তুই পারতি না মানে? তোর মুখের ভাষা ঠিক কর। তুই কার লগে কথা কইতাছস, ভুইলা গেছস? আরে ওকে বলতে দে, দেখি ওর কলিজা কত বড় হয়েছে। কি পারবি না সোহাগ? আমার কামাই হালাল ভাই, আমি কারুর সঙ্গে পার্টনারশিপে নাই। হালাল হারাম এইসব ওয়াজ বন্ধ কর। টাকা দিবি কিনা সেইটা বল। না। কি পারতি না? বললাম তো 1 টাকাও না। আপনারা জানেন এই দেশ কিসের উপর দাঁড়িয়ে আছে? এই তো সেদিন হাজার হাজার ছাত্রছাত্রী জুলাই আন্দোলনে রক্ত দিল। প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠিতা করার জন্য। তাদের এই রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশে আপনারা এভাবে চাঁদাবাজি করছেন, আপনাদের লজ্জা করে না? এটা শুধু আমার টাকা না ভাই, আমার নীতি। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমি বেইমানি করতে পারবো না। বাহ বাহ, অনেক নীতি কথা শিখেছিস তো। ছাত্র শহীদ আবেগে দেশ ভাসছে। এই দিন শেষে তোর ব্যবসা করেই খাওয়া লাগবে, কথাটা মাথায় রাখিস। ভাই এত কথার কি আছে? ওর কানের নিচে 2টা দিলে। এই থাম, ওকে ভাবতে দে। সোহাগ, আমি তোর আবেগের দাম দেব, তবে অন্যভাবে। ছাত্ররা মরছে রাস্তায়, আর তুই মরবি এই দোকানে, কথাটা মাথায় রাখিস। এই চল। ভাই শোনেন, এই ভাঙড়ি পটিতে আমরা সবাই ওদের চাঁদা দিই ভাই। অল্প কিছু টাকা দিলে নিজের